আন্টি কবে ফিরছেন? জানি না, নাও ফিরতে পারে। এসব কি যা তা বলছো তুমি? ঠিক করে বলো তো, বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে কিনা জানি না উচিত, তবে আমার মার হঠাৎই মনে হয়েছে তার একটা কাজ থাকা উচিত, নিজের আইডেন্টিটি থাকা উচিত। যাকে বাদ দাও সব কথা, এসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামানো তোমাকে মানায় না। আমি আর থাকতে পারবো না উচিত, প্লিজ আসি। চলো। তুমি কোথায় যাবে? তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। ইম্পসিবল, আমি ক্যাব নিয়ে চলে যেতে পারবো। শোনো, তুমি আমাকে যতটাই রেসপন্সিবল ভাবো, আমি কিন্তু ততটাই রেসপন্সিবল নই। আমি যদি একবার ঠিক করে থাকি যে তোমাকে বাড়ি ছেড়ে আসবো, তাহলে আসবোই, তার অন্যথা হবে না। জোর করছো? হ্যাঁ। প্রত্যাখ্যান করতে পারি জানো? আমার জোর তোমার প্রত্যাখ্যানের থেকে অনেক বেশি মন। তোমাকে একটা ইনফরমেশন আমার দেয়া হয়নি অর্চি। কি? তোমাদের বাড়িতে আমি সবকিছু জানিয়ে দিয়েছি। কি জানিয়েছো? আমার যা জানানোর কথা ছিল। মন, কি বলছো তুমি? সেই জন্য বাড়িতে সবাই এত চুপচাপ, এত মরোজড। সবাই কথাটা শুনে কিরকম ভাবে রিয়াক্ট করলো মন? মানে জেঠুমণি, তুমি কি বললে মন? বাহার কথা বলিনি, আই মিন তোমাদের কথা বলিনি, আমি আমার কথাই বলেছি। কোনো ব্যাপারে অর্ধসত্যি বলাটা আমি পছন্দ করি না মন। বললে পুরোটাই বলতে হতো। তোমার জীবনের সত্যিটা বলার দায় আমার নয়। আর তাছাড়া তুমি যদি এখনই সত্যিটা বলে দাও, তাহলে একদিনই বাহার পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে অর্চি। ও নিরাশ্রয় হয়ে যাবে। কলকাতাতে একমাত্র তোমরাই তো ওর ভরসা, ও তোমাদের ভরসাতেই আছে। মন, আমি হয়তো তোমাকে সেরকম ভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। তোমার মতো শ্রদ্ধা হয়তো আমি এই জীবনে খুব বেশি লোককে করতে পারবো না। হাসলে যে? না, এমনি তোমার কথা শুনে। হাসার মতো কি বললাম বলো তো? জানোই তো আমি কোনো কিছু বানিয়ে বলতে পারি না, যা বলি অন্তর থেকে বলি। তাই তো। তাহলে যখন আমাকে দিনের পর দিন বলেছিলে অর্চি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, এই জীবনে তোমার থেকে ভালো আর কাউকে বাঁচতে পারবো না, যাক এখন আর পুরনো স্মৃতি খুঁজিয়ে তুলবো না অর্চি। জাস্ট লুক ফরওয়ার্ড অর্চি। চলো। চলো। এর আগে অর্চির বউ হিসেবে বিদায় তো হয়েই গেছিল, আজ বাড়ির বউয়ের আসন থেকে বিদায় পর্ব।
দাদা, এই কি অসম্ভব ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে পলু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো আর কেউ সহ্য করতে পারছি না রে বাবু। কাল তোর বাবা সারা রাত বিছানায় এপাশ আর ওপাশ করেছে। মানুষটা তো কাল হয়েছে, একে ব্লাড প্রেশারের রুগী। তুই কিছু একটা কর। কাল কাল ভাগ্যিস আমি বাড়িতে ছিলাম না দিদিভাই। আমি যদি বাড়িতে থাকতাম না, কালই একটা হেস্তনেস্ত হয়ে যেত, জানো তো। এটা কি হচ্ছে বলো তো? এটা কি ছেলে খেলা নাকি? আর যদি ছেলে খেলা করারই হয়, তাহলে আমার ছেলের জীবন নিয়ে কিসের জন্য খেলা করা? হ্যাঁ, আমার ছেলে তো ছেলে খেলা করার মতো ছেলে নয়। কমলিকা যে কথাগুলো বললো সেগুলো কতটা বিশ্বাসযোগ্য আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। এই ব্যাপারে তোর বাবা মার সঙ্গে কথা বলতে হয়। স্পেশালি ওর মা তো ওরটি সম্পর্কে অনেক রকম অ্যালিগেশন এনেছিলেন, তাই না? আর আমরা কোথায় অর্চিকে ভুল বুঝছিলাম। তুই ভাবতো, ছেলেটা নিশ্চয়ই আমাদের অনেক আগেই সমস্ত ব্যাপারটা জেনেছে। তারপর জানার পর থেকে ভেতরে ভেতরে কি অসীম কষ্টটাই সে সহ্য করেছে। আমি এখনো তোমাদের বলছি যে আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না কমলিকা যে কথাগুলো বলে গেল সেগুলো কি আদৌ সত্যি। কমলিকা যে এতগুলো কথা অবলীলায় সকলের সামনে দাঁড়িয়ে বলে গেল, তারপরেও কেন যে তোমাদের মনে হচ্ছে ও বানিয়ে বানিয়ে কথাগুলো বললো, আমি তো বুঝতে পারছি না। আর তাছাড়া কোনো মানুষ কি পারে নাকি নিজের সম্বন্ধে এতগুলো কথা বানিয়ে বলতে, আর তাও আবার শ্বশুরবাড়ির লোকদের সামনে? আর কেনই বা বানিয়ে বলতে যাবে? ও ধৃতি, তুমি চুপ করে আছো কেন? এই বাড়িতে কমলিকার সঙ্গে সব থেকে বেশি ভাব তো তোমারই ছিল, তুমি কিছু বলো। আমি দুম করে তোমাদের মতো কোনো ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারি না দোয়েল পাখি। ব্যাপারটি নিয়ে আমি কাল রাতে ভেবেই চলেছি, মানে অনেক ভেবেছি বিষয়টা নিয়ে। এটাও ঠিক যে মানে বাবা যে কথাটা বলছে আমিও কিন্তু অনেকটা সেরকমই ভাবছি। কি ভাবছিস? আসলে এরকম কিছুই ঘটেনি, কমলিকা সবটা বানিয়ে বানিয়ে বলেছে। দেখো মেজবনি, কমলিকা যে নেচারের মেয়ে, মানে আমি ওকে যতটুকু জেনেছি তাতে ও যেমন সেন্সিটিভ তেমনই লয়াল। মানে ওর পক্ষে হঠাৎ করে এরকম একটা কাজ করে ফেলা প্রায় অসম্ভব। তাহলে বল, ও বানিয়ে বানিয়ে কথাগুলো বলে গেল সব? ইচ্ছে করে নিজের শ্বশুরবাড়ির লোকের সামনে এতগুলো বাজে কথাও বলে গেল? দেখো মা, অর্চি আর মনের সম্পর্কটা যে কদিন ধরে ভালো যাচ্ছিল না, এতে তো কোনো সন্দেহ নেই। আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছ। আমি কিন্তু ব্যাপারটা মানে বেশ কিছুদিন ধরেই। সম্পর্কটা ভালো নয় বা কেন, নিজেরাই তো দেখে শুনে বিয়ে করেছিল নাকি? হ্যাঁ, আর এ বাড়িতে এসে কমলিকাকে তো কখনো মানে এ বাড়ির মেয়ে ছাড়া অন্য কোনোভাবে থাকতে হয়নি। তার উপর যে খুব একটা দায়িত্ব কর্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে তাও তো না। তাহলে সম্পর্ক খারাপ হওয়ার কারণটা কি? একজন স্বামী স্ত্রীর সম্পর্ক নানা কারণে খারাপ হতে পারে মেজকামণি। সেটা কি এভাবে বাইরে থেকে দেখে বোঝা যায়? যায় না। কি জানি বাবা, আমি এইসব কথাবার্তা ঠিক বুঝতে পারি না। সম্পর্ক যদি খারাপ হয়েও থাকে, তার কারণ তো কমলিকা নিজেই। ওই যে ওর কার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, সে কথাটা অর্চি জানবার পর থেকে। কিছু মনে করো না দিদি ভাই, একটা কথা ভেবে দেখো। দাদা, আপনিও মনে করুন।
অর্চি কয়েকদিন ধরে কেমন যেন দূরে দূরে থাকছে, কিরকম একটা আলগা আলগা সব কিছু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।